বলা হচ্ছে এটাকে, ক্লোন করা হয় এটা দিয়ে। টুলটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিই আগে। এই যে এই টুলটাকে বলা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। জাস্ট সিলেকশন নিয়ে নিলাম, একটা লেয়ারটা সিলেকশনে নিতে হবে। এখন দেখেন এটা কিন্তু ব্রাশ চলে আসছে, তাই না? এটা কি করতে পারি, ওই আগের মতো ছোট বড় করতে পারি থার্ড ব্র্যাকেট ইউজ করে। এটা তো সবার জানা আছে, তাই না? আচ্ছা, এখন কি করতে পারি এই জিনিসটা, ধরেন আমি এই জায়গা থেকে এই চোখটা আমি ইরেজ করে ফেলতে চাচ্ছি। চোখের জায়গায় আমি কি ইউজ করব, এরকম কিছু, এই যে এই গালটাতে যেরকম দেখা যাচ্ছে এই জায়গাটা দিয়ে আমি এই জায়গায় চোখটা ফিল করে ফেলবো। মানে একটা চোখ আমি বন্ধ করে দিতে চাচ্ছি, অথবা নাকটা আমি বন্ধ করে মানে ঢেকে ফেলতে চাচ্ছি। তো এরকম কিছু করতে পারি আমরা এই ক্লোন স্ট্যাম্প টুলটা দিয়ে। তার জন্য যেটা করতে হবে, এখানে একটা স্যাম্পলিং নেওয়ার ব্যাপার আছে, যে যেই জায়গাটা ইউজ করে ফিল করতে চাচ্ছি সেই জায়গা থেকে একটা কালার বা পেইন্টের যে অপশন সেটা স্যাম্পল নিব। স্যাম্পল নেওয়ার পরে কি করব, জাস্ট যেই জায়গাটা আমি মিশাতে চাচ্ছি সেই জায়গায় যে আমি ব্রাশের মতো করে ব্রাশ করব। স্যাম্পল নেওয়ার জন্য কিবোর্ড থেকে অল্টারটা ধরতে হবে। অল্টার ধরলে দেখেন আমার কার্সরটা একটু চেঞ্জ হয়ে যায়, মানে এখন যদি আমি ক্লিক করি জাস্ট স্যাম্পলটা সে নিয়ে নিবে। অল্টার ক্লিক করে আমি স্যাম্পলটা নিয়ে নিলাম। এখন এখানে এসে যদি আমি ব্রাশ করি, কি করতেছে সে, স্যাম্পলের জায়গায় একটা প্লাস চলে আসছে, প্লাস যেখানে ব্রাশ করতেছি সেই জায়গাটায় কিন্তু স্যাম্পলটা ফিল করতেছে। এটা ছিল বেসিক, কাজ করতেছেন অনেকে, একটু দেখে নেন। এটা বেসিক ছিল, আসলে সে কিভাবে কাজ করতেছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। যখন এখান থেকে আমি স্যাম্পলটা নিলাম, আবার নিচ্ছি অন্য একটা জায়গা থেকে, এই জায়গা থেকে নিলাম, এখানে এসে যখন আমি ব্রাশ করতেছি দেখেন প্লাসটা আমি যখন ড্র্যাগ করতেছি প্লাসটাও সরে যাচ্ছে, তাই না? যেখান থেকে আমি স্যাম্পলটা নিছি সব প্রতিবার কিন্তু ওই জায়গাটা থেকে আসতেছে না, ওই সেম জায়গাটা পেইন্ট হচ্ছে না। পেইন্ট করতেছে কোন জায়গাটা, প্লাসটা যেখানে যাচ্ছে ওই জায়গাটা পেইন্ট করতেছে। প্লাসটা যেখানে চলে আসতেছে ওই জায়গাটাই পেইন্ট হচ্ছে। ধরেন এখান থেকে আমি একটা স্যাম্পল নিলাম, এখানে এসে যদি পেইন্ট করি ওই সেম জায়গাটা কিন্তু আসতেছে না, পুরো ঠোঁটটা আসতেছে না। যখন আমি ড্র্যাগ করতেছি মানে যে জায়গায় প্লাসটা আসতেছে সেই জায়গাটাই কিন্তু পেইন্ট হয়ে যাচ্ছে। এটা কার্যক্রমটা বুঝতে পারছেন? মূলত এইভাবেই কাজ হয়। যতটা হাত চালু হবে বা দক্ষ হবে হয়তো কাজের মানে কোয়ালিটিটা তত হয়তো ভালো হবে। তো নিয়মটা হচ্ছে অল্টার চেপে যে কোনো জায়গা থেকে হোক আমি স্যাম্পলটা নিব এবং সেখান থেকে এসে যে জায়গাটা আমি ফিল করতে চাচ্ছি সিম্পলি ব্রাশ করব। হ্যাঁ, আর প্লাসটা যেখানে দেখা যাচ্ছে ঠিক মনে মনে করতে হবে যে ওই জায়গাটা থেকেই আমার এখন কালারটা আসতেছে। এরকম ছিল ব্যাপারটা। এটা কিভাবে কাজ করে একটু দেখেন সবাই। স্পট হিলিং ব্রাশ, যেহেতু ব্রাশ তার মানে ছোট বড় করার ব্যাপারটা থাকবে। এই টুলটা যেভাবে কাজ করতেছে সেটা হচ্ছে স্পট হিলিং, না মানে স্পটগুলোকে ভ্যানিশ করে বলেন, ইরেজ করে বলেন, যেটা বলেন রিমুভ করে বলেন, সেই কাজটা করবে সে। এর কাজটা কিরকম আগে একটু দেখি কিভাবে কাজ করে। কিছু কোনো স্যাম্পল নেওয়ার দরকার নাই, একটু দেখে নেন ভাইয়া। এই যে দেখেন কোনো স্যাম্পল নেওয়ার দরকার নাই, জাস্ট আমি ক্লিক করব চলে যাচ্ছে, তাই না? চলে যাচ্ছে না ব্যাপারগুলা, এখানে আবার চলে যায় নাই। আচ্ছা, এখানে যেটা করতেছে এই যে ব্রাশের যে সাইজটা দেখা যাচ্ছে যতটুকু জায়গা, এই এরিয়াটা পুরোটা সে কভার করে যখন আমি ক্লিক করতেছি সে এভারেজ করে আশেপাশে জায়গাটার সাথে মিলাই দিচ্ছে। তার জন্য কি হচ্ছে, যে স্পটগুলো ছিল এগুলা কিন্তু চলে যাচ্ছে। কাজ অনেকে করতেছেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, যেটা করতেছে আরেকবার একটু দেখেন। এখানে একটা পিম্পলের মতো ছিল, তাই না? এটাতে যদি আমি ক্লিক করি সে কি করে, চারপাশে যে জায়গা আছে চারপাশটা কিন্তু নর্মাল, সেই জায়গাটার সাথে কি করতেছে এই জায়গাটা জাস্ট অ্যাডজাস্ট করে মিলাই দিচ্ছে এইটুকুর সাথে। বাইরের কোনো জায়গা কিন্তু এখানে আসতেছে না, এর বাউন্ডারিটার সাথে সে এই অ্যাডজাস্টমেন্টটা করতেছে। এভাবে সেই কাজটা করে যাবে, কোনো স্যাম্পল নেওয়ার এখানে দরকার নাই।
দেখেন এই জায়গাগুলো কি হয়। এই জায়গায় আমি একটু বড় করে নিয়ে গেছিলাম, ফার্স্টে বড় ছিল, তার জন্য এই যে নিচের দিকে এই অংশটা, এই জায়গাটা কিন্তু এখানে মানে এভারেজের সাথে চলে আসতেছিল, তার জন্য একটু কালো হয়ে যাচ্ছিল, এই যে এরকম হচ্ছিল। তখন সেক্ষেত্রে ব্রাশটা একটু ছোট করে নিয়ে ক্লিক করে দিতে পারি। মোটামুটি এটা ছিল স্পট হিলিং এর কাজ। যে কোনো জায়গা থেকে আমরা এই স্পটগুলো এভাবে অ্যাডজাস্ট করে রিমুভ করে ফেলতে পারি। একটু দেখে নেন, সবাই। পরে যেটা ছিল শুধু হিলিং, হিলিং ব্রাশটায় যদি ক্লিক করি কি কাজ করে, কালার দিয়ে দেয়। কিন্তু এখানে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্পে আমরা যেরকম স্যাম্পল নিতে পারতাম, স্যাম্পলিং এর ব্যাপারটা এখানেও কাজ করবে। দেখেন এখান থেকেও কালার নিতে পারি, পুরাটা ক্লোন স্ট্যাম্পের মতোই কাজ করবে। ক্লোন স্ট্যাম্পে যে কাজটা করতে পারতাম, এক জায়গা থেকে স্যাম্পল নিয়ে সেই জায়গাটা দিয়ে কি করতে পারতাম, হ্যাঁ ওই জায়গা থেকে স্যাম্পল নিয়ে অন্য জায়গাটা রিমুভ করে দিতে পারতাম। কিন্তু এই জায়গায় আমরা হয়তো সেই পার্থক্যটা পাবো না, যেটা দেখে কাজ করে দেখতেছি, যেটা সেই পার্থক্যটা হবে না। কিন্তু থিওরিটিক্যাল একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যখন আমরা ক্লোন স্ট্যাম্প দিয়ে যখন পেইন্ট করব, একটা স্যাম্পল নিব, স্যাম্পলটা কি করো, এখান থেকে স্যাম্পল নেওয়ার সময় পুরো কালারটা পেইন্ট মানে স্যাম্পল নিয়ে চলে আসে। যখন আমরা ব্রাশ করে পেইন্ট করি পুরো একদম সলিড কালারটা সে দিয়ে দেয় যেখান থেকে পাচ্ছে। যখন আমরা ব্রাশ করি দেখেন প্লাসটা বিভিন্ন জায়গায় যাচ্ছে না, ওই জায়গা থেকে ক্লোন স্ট্যাম্পের সময় সলিড কালারটা চলে আসে। আর যখন শুধু হিলিং দিয়ে যখন আমরা ব্রাশ করব স্যাম্পল নিয়ে, তখন সেই জায়গাটার শ্যাডো হাইলাইট আলাদা করে সে ডিফাইন করতে পারে এবং ওইগুলা মেজার করে সে এখানে আউটপুট নিয়ে চলে আসে। সেজন্য এখানে দেখেন ওইটার মতো কিন্তু একদম সাদা হয়ে যায় নাই, আমি সাদা থেকেই কিন্তু নিয়ে আসছি, কিন্তু সাদা কিন্তু হয় নাই, কিছুটা সে মেজার করতে পারে। নিচের জিনিসটা ট্রান্সপারেন্সিও সে করতে পারে, নিচের জিনিসটাও কিন্তু একটু বোঝা যাচ্ছে। পুরোটা করে দিলে হয়তো চলে যাবে। তো মূল যে ব্যাপার যেটা, সেটা হচ্ছে সে এই জায়গাটার দুইটা অংশ, যেটা হচ্ছে হাইলাইট আর শ্যাডো, এই দুইটাকে আলাদাভাবে সে ডিফাইন করতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। কিন্তু আমরা যদি কাজ করে যাই দেখবো ক্লোন স্ট্যাম্প আর হিলিং এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। এটা একটু দেখে নেন, অলরেডি জানেন কিভাবে কাজ করতে হয়। জাস্ট অল্টার চেপে স্যাম্পলটা নিয়ে কাজ করেন। প্যাচ টুলটা কি কাজ করে? প্যাচ মানে জানেন? জানেন না? হ্যাঁ ছবিতে আছে জোড়াতালি। আচ্ছা, এটার কাজ যেভাবে করে সেটা হচ্ছে এটা সিলেকশন নিতে হবে কোন জায়গাটা তালি দিতে চাচ্ছি আমি। ধরেন এই চোখটা আমি নিব, হ্যাঁ একটু দেখেন সবাই, চোখটা আমি নিব, একটা ড্রাফট একটা সিলেকশন তৈরি করলাম, কিছুটা কোন সিলেকশনের মতো বলেন তো? ল্যাসোর মতো, রাইট। এখানে এসে কি করতে পারি, এই জায়গাটা দুইটা ভাবে চেঞ্জ হতে পারে। যে জায়গা থেকে আমি সিলেকশনটা নিলাম এটাকে বলা হচ্ছে সোর্স, যে জায়গাটাতে যাব সেটাকে বলা হচ্ছে ডেস্টিনেশন। এখানে দেখেন সোর্স ডেস্টিনেশন দুটো আলাদা জায়গা করে দেয়া আছে। প্রথমে সোর্স থাকলে কি কাজটা করে দেখে বোঝার চেষ্টা করব, তারপরে অন্যটা দেখব। এই টুলেই থাকবো। এখান থেকে যদি ড্র্যাগ করি কি করতেছে, যেখানে যাচ্ছি সিলেকশনটা ওইখানে কিন্তু ওই জিনিসটা দেখাচ্ছে, তাই না? মানে সোর্সে চলে যাচ্ছে। আমি ডেস্টিনেশন এসে যদি ছেড়ে দেই কি করতেছে, এই জায়গাটা ওই জায়গায় রিপ্লেস হয়ে যাচ্ছে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? এরকম কিন্তু ব্যাপারটা হলো চোখের জায়গায় নাকটা চলে গেছে। এখন যদি অন্য ব্যাপারটা দেখি, সিলেকশন ঠিক আছে, আমি প্যাচ টুলে আসি, ডেস্টিনেশন যদি করে দেই কি করবে সে? ওই জিনিসটা করতেছে না, কারণ আমি তো সোর্সটা কিছু করতে যাচ্ছি না, বা সোর্সে আমি রিপ্লেস করতে চাচ্ছি না, সোর্সটাকে নিয়ে আসতে যাচ্ছি ডেস্টিনেশনে। এনে ছেড়ে দিব, এখন কি হলো, নাকের জায়গায় আরেকটা চোখ হয়ে গেছে। বুঝা যাচ্ছে তালি দেওয়ার ব্যাপারটা? এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা একটু দেখে নিব। এখান থেকে এসে ট্রান্সপারেন্ট আমি একটা কথা আছে, তাই না? ট্রান্সপারেন্টটা কি করতেছে, যখন নিয়ে আসব তখন একটা ট্রান্সপারেন্সি তৈরি করবে। একটু দেখেন,
নিচ থেকে নাকটা কি বোঝা যায়? একটু নাকের অংশ আছে ট্রান্সপারেন্ট জন্য সে দুইটা পাশই দেখাচ্ছে। একটু এভাবে দেখি, কিছুটা ফেদার না, জাস্ট ওপাসিটি যেটা বলেন সেটার মতো। সোর্স দিয়ে দেখি কি করে। যদি নিয়ে আসি, দেখেন ওইখানে নাকটা চলে যাচ্ছে, কিছুটা চোখও থাকতেছে, নাকও যাচ্ছে, চোখও থাক, মানে দুইটাই থাকতেছে, একটা ট্রান্সপারেন্সি তৈরি হচ্ছে। একটু নাকটা দেখা যাচ্ছে হালকা হালকা, এরকম ছিল ব্যাপারটা। আর সিলেকশন নেওয়ার সময় আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে সিলেকশন নেওয়ার সময় আরেকটা জিনিস আমরা সুবিধা পাবো, যেটা হচ্ছে ধরেন একটা সিলেকশন নিলাম, এই সিলেকশনের সাথে এখান থেকে সিলেকশন অ্যাড করতে পারবো, তারপর চাইলে মাইনাস করতে পারবো। ওই যে ওই ব্যাপারগুলা যেগুলো আমরা দেখছিলাম ওই কাজটা এখান থেকে করা যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কিছু বলবেন কেউ? একটু দেখে নেন, এটা নিচেই পাবো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা। এটা দিয়েও কি করা যায়, এরকম সিলেকশন তৈরি করা যায়। দেখেন সিলেকশনটা কিভাবে নিচ্ছি আমি, ডান দিকে একটু বেশি করে নিচ্ছি। হ্যাঁ, সিলেকশন তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি কি করতে পারবো, টেনে সামনে নিয়ে আসতেছি, এন্টার, কন্ট্রোল ডি, এন্টার দিলে বক্স চলে আসতেছে, সেটা করার জন্য এন্টারটা দিয়ে দিতে হবে। সামনে চলে আসলো না, কন্ট্রোল জেড দিয়ে দেখি, আগে ছিল এখানে, পরে আসছে এখানে। এই কাজটা এখান থেকে করা যেতে পারে। ইভেন আরেকটু এরকম সিলেকশন নিয়ে নিয়ে কোথাও যদি কোনো বেকআপ বা ভাব তৈরি হয় সেই জিনিসগুলো করা যেতে পারে। হ্যাঁ, যদি কোনো গ্যাপ ট্যাপ থেকে থাকে আমরা আবার সিলেকশন নিয়ে সেটা করে দিতে পারবো। এখানে ততটা অসামঞ্জস্য বোঝা যাচ্ছে না, তাই না? কেউ দেখলে কিন্তু বুঝতে পারবে না এক নজরে, আপনারা আমি বুঝতে পারবো, কারণ আমরা দেখতেছি কাজটা। এই জায়গাটাতে দাঁড়ান, আগে এটা বন্ধ করে দেখেন। নতুন একটা টুল, এটাকে বলা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল এই যে এখানে দেখেন উপর থেকে 3 নাম্বার বাম পাশে, ক্রপ টুলটা যখন সিলেক্ট করে নিব, চারপাশ থেকে দেখেন একটা বর্ডার চলে আসে। এখান থেকে কি করতে পারি, ধরে ছোট করে ফেলতে পারি। ক্রপ মানে কিন্তু সে কিন্তু ভিতরের জিনিসটা কিন্তু চাপায় ফেলতেছে না, কাটার জন্য এরিয়াটা তৈরি করতেছে যে কোনটুকু রাখবো আমি। এইটুকু যদি রাখতে চাই, উপর থেকে আরেকটু চাপায় ফেলি। এখন কি করবে, বাইরে যে জায়গাটুকু ঝাপসা হয়ে গেল, এন্টার দিলে এই জায়গাটা কেটে ফেলবে। প্রিভিউ দেখাচ্ছে এখন এইটুকু দেখাবে, এরকম আর কি। যখন কেটে ফেললাম, এখন কিন্তু আগেরটুকু নাই, যেটুকু আমার জায়গাটাতে ছিল, এরিয়ার মধ্যে যতটুকু রাখছিলাম সেই জায়গাটা কেটে বের হয়ে আসছে, বাকি জায়গাটা রিমুভ হয়ে গেছে। এটা ছিল ক্রপ টুলের কাজ। এটা এখান থেকে করতে পারি, অথবা এই জায়গা থেকে কিছুটা আলাদা আলাদা প্রোফাইল আছে যেগুলা ইউজ করে আমরা কাজ করতে পারি। প্রথমে এখানে রেশিও ছিল কিন্তু আসলে কোনো ভ্যালু দেয়া ছিল না, কিছু দিয়ে নেই, বা এখান থেকে কিছু একটা যদি ইউজ করি, 1:1 যদি করে ফেলি, দেখেন এটা সরাসরি কি করে ফেলতেছে, তো দেখে নেন আগে, সরাসরি স্কোয়ার করে ফেলতেছে আর কি। ক্লিয়ার করে দিলে আবার এই জিনিসটা থেকে বের হয়ে আসবে। আবার যখন ক্লিয়ার করে ফেলবো তখন কিন্তু আবার পুরোটা ধরতেছে। এরকম যখন এই রেজলিউশনে যাব, উইডথ হাইট রেজলিউশনে যখন যাব, তখন আমরা এখান থেকে একটা ভ্যালু সেট করে দিতে পারবো। 1200/800 এখানে দেওয়া ছিল, ওই সাইজে সে তৈরি করতেছে। এখন আমি এখান থেকে যদি চেঞ্জ করে এটা 1000 করি, এখন কিন্তু হাইটটা 1000 করে ফেলছে। এরকম ছিল ব্যাপারটা। ক্রপ টুলের কাজটা পারা যাবে না, একটু দেখে নেন 1 মিনিটে। কাজ বন্ধ করে একটু দেখেন। এই ইমেজটাকে কি করতে পারি, ক্যানভাস সাইজ গত ক্লাসে দেখছিলাম তাই না, ক্যানভাস সাইজটা আমি বড় করব, একটু বড় করব। 1920 আছে তো 2000 করব। 2000 আমি বাড়াবো হচ্ছে বাম দিকে, তাহলে কোন দিকে যাওয়া উচিত আমার? ঠিক আছে, এদিকে 80 পিক্সেল বেড়ে গেছে তাই না। এখন কি করবো 80 পিক্সেলে,
একটু খেয়াল করেন, টাস্কটা বুঝে নেন কি করতে হবে। 80 পিক্সেলে আমি এই ইমেজটা বাড়াবো, টেনে বাড়াবো না। এই যে পাহাড়টা আমি একটু উপর দিকে এনে এদিকে ছাড়বো, পাহাড়টা এদিক থেকে এরকম হয়ে আসতেছে, তাই না? এরকম হওয়া উচিত না পাহাড়টা? এরকম করে আনবো, বাকি ব্যাকগ্রাউন্ডটা এদিক থেকে নিয়ে আসবো, নিচে গাছপালাও নিয়ে আসবো এখান থেকে। এই জিনিসটা একটু ট্রাই করা শুরু করেন এখন। আচ্ছা, আরেকবার বলতেছি।